গোয়াতে শেষ দুটো দিন ঘোরাঘুরি করার দরুন না সানসেটটা মিস হয়ে গেছে। আজকে এমন একটা রুম পেয়েছি, আমরা যদি বিচে নাও যাই তাহলেও কিন্তু ঘরে বসেই দারুণভাবে সানসেট দেখা যাবে। আপনাদের দেখাই, এখানে মোটামুটি 6:15 নাগাদ সানসেট হচ্ছে এবং সানরাইজ হয় সকাল 7টায়। বিচে প্রচুর মানুষ আছে এখনও, এবং এই সময়টা বিচে ঘোরার জন্য বেস্ট। এই সন্ধ্যে 5:30টার পর থেকে মোটামুটি ধরুন একদম 6:30 অবধি, তখন অবধিও ডিম লাইট থাকে। কি যে ভালো লাগছে কি বলবো, এই সময়টা এত পিসফুল, সিরিন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই গোয়া ট্রাভেল সিরিজের একটা নতুন ব্লগ দেখতে। আগের পর্ব আমি শেষ করেছিলাম আপনাদের আগন্ডা বিচ ঘুরিয়ে। আমরা অ্যাগন্ডাতে গিয়ে এবার যে হোটেলটিতে উঠেছিলাম সেখান থেকে ঠিক দুপা সামনে এগোলেই কিন্তু অ্যাগন্ডা বিচের সৌন্দর্য আমরা অপূর্বভাবে উপভোগ করতে পেরেছি। একদম বিচ রিসর্ট যেটাকে বলে। এই বিচ রিসর্টকে ঘিরে ছিল দারুণ খাবার জায়গা এবং ঘরটাও এই 3,500-4 হাজার টাকা বাজেট যদি ধরি সেই হিসেবে ভীষণ ভীষণ সুন্দর। এবং সবথেকে যেটা বড় পাওনা ছিল রুমটা, সেটা হচ্ছে রুমের জানলা থেকে কিন্তু এরকম একটা সমুদ্রের অপূর্ব ভিউ আছে। আজকে চলুন আপনাদের সাউথ গোয়ার আমার ঘোরার আরও নানা গল্প বলতে থাকবো এই ব্লগটার মাধ্যমে। সত্যিই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট টাইম ইজ আপ। এখানে 10টায় চেক আউট টাইম ছিলেন ওনারা, আমাদের 11টা অবধি থাকতে দিয়েছে, থ্যাঙ্কস ফর দ্যাট। এত সুন্দর বিচ, এত সুন্দর এই রিসর্টটা, এটাকে ছেড়ে একেবারেই যাওয়ার মন চাইছে না। আমরা এবার এগিয়ে যাব পালোলেম পাটনামের দিকে। এখন গাড়ি পাওয়াও খুব টাফ, কিন্তু এই নিউ ইয়ারের টাইমে আমরা সকাল থেকে বলে রেখেছি, এখনও কোনো কনফার্মেশন পাইনি, জানি না কিভাবে যাব। বাট খুব খুব ভালো লাগলো, একটা ডিসেন্ট বাজেট স্টে। অবশ্যই এই রুমগুলোই নেবেন, ফার্স্ট ফ্লোরের যেগুলো লাক্সারি সি ফেসিং হাট। আপনারা যদি এরকম রুমে থাকেন, এই বারান্দা বা রুমে বসে অনবদ্য সুন্দরভাবে কিন্তু এই অ্যাগন্ডার বিচের একটা ভিউ পাবেন। আমরা এবার বেরোচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে। আমাদের এখান থেকে পালোলেম বিচ ঘুরিয়ে পাটনামে ড্রপ করবে, 1,500 টাকা নিচ্ছে। সাধারণত এই রেটটা 1,000-1,200 টাকার মধ্যে হওয়া উচিত, বাট এখন সবাই আলাদাই মেজাজে আছে, বুঝেছেন তো। রেন্ট স্কুটির 500 টাকা করে হয়, সেগুলো এখন বাড়িয়ে করে দিয়েছে 1,500 টাকা। যেরকম বলছিলাম, সেলফ ড্রাইভ কার যেগুলো 1,500-1,600 থাকে, সেগুলো 3,000 হয়ে গেছে। আলাদাই বিজনেস এখন। যখন টুরিস্টরা মুখ ঘোরানো শুরু করবে, এরা টের পাবে। আর এই যে গাছ, অ্যাগন্ডা হেরিটেজের ঠিক উল্টো দিকে কত বাদুড় দেখুন, অসংখ্য। জানি না এই অ্যাগন্ডার এটা স্পেসিফিক নাকি এই হোটেলেই আছে, প্রচুর প্রচুর হচ্ছে না। অ্যাগন্ডার রাস্তা আমি আপনাদের বলছিলাম কালকে, মোটামুটি রিসেন্টলি চওড়া, প্রচুর নারকেল গাছে ঘেরা। এটা ছিল আমাদের হোটেল, আর এই আর্টিগা গাড়িতে আমরা আজকে যাব। এই রকম রাস্তা, আর পার্কিংও যারা করবেন এই ভিতরে এই প্রেমাইস। এইখানে মোটামুটি ধরুন 2-3টে বড় গাড়ি প্লাস স্কুটি গোটা 5 দাঁড়িয়ে যাবে। আর কটেজগুলো এই লাইন বরাবর ছিল, মানে আমরা এই সোজা ঢুকে এদিক দিয়ে গিয়েছিলাম। আমরা যদি ধরুন সরাসরি এই অ্যাগন্ডার হোটেল থেকে চেক আউট করে ডিরেক্ট পাটনাম যেতাম, এই 20 মিনিট মতো নেয় গাড়িতে। বিরাট একটা কিছু দূরত্ব নয়, 11 কিলোমিটার ডিস্টেন্স। বাট আমরা পালোলেমের বিচে যেহেতু ঢুকবো, সামান্য একটা ডিভিয়েশন আছে মেন রোড থেকে। আর রাস্তা কিছুটা এরকম, এদিকে একদমই ক্রাউড নেই, অত দোকানপালা মার্কেট প্লেসও নেই, খুবই চুপচাপ নিরিবিলি মতো। এবং রাত্রিবেলা সেটা আরও বোঝা যায়, মানে কালকে আপনারা ভিডিওটা দেখেছেন, যখন দেখলেন আমরা এসছি 8টা নাগাদ, তখন মনে হচ্ছে রাত 12টা বেজে গেছে। ওই হোটেলের বোর্ডার বাদে বিশেষ একটা লোক এখানে চোখে পড়বে না। নর্থ গোয়াটা আবার মানে সেই রাত 1টা অবধি চাহেল পাহেলের জায়গা।
হচ্ছে পালোলেমের বিচ মার্কেট অ্যান্ড ক্যাফে এরিয়া। বিরাট মার্কেট এটা, খুব ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, স্পেশালি বিচ ওয়্যার, ছেলেদের শর্টস, মেয়েদের গেঞ্জি, এরকম বড় বড় দেখুন গিফট আর্টিকেলসের দোকান। গাড়ি এখানেই নামিয়ে দিল এই শীতকালের সময়, এখন পার্কিংয়ের প্রচুর রাশ। তো আমাদের হেঁটে বাকি 200 মিটার যেতে হবে, মার্কেটটাও এক্সপ্লোর করি, আপনাদেরও দেখাই। আর এখান থেকে পাটনেমটা এই 1.5-2 কিলোমিটার, আর খুব বেশি দূর নয়। কত রকম ব্যাগ দেখুন হ্যান্ডপের, আরও প্রচুর প্রচুর কালেকশন। মেয়েদের তো আছেই, ছেলেদেরও আছে। ছোট ছোট এই যে গিফটের জন্য যে হয় না ছোট ছোট পার্টস, এই ওই খুব সুন্দর। আচ্ছা, এই ব্যাগের দোকান থেকে আমার এই ব্যাগটা ছিঁড়ে গেছিলো, তাই আর একটা নতুন হেম্পের ব্যাগ নিলাম, তৃষাকে দেখাতে বলবো। এরকম কিছুটা, এই ব্যাগগুলো দরাদরি করে এই 1000-1200 টাকায় নামানো যায়, আপনারাও দেখতে পারেন। আর শুধু এই হেম্পের ব্যাগ বলে নয়, এই যে দেখুন কি সুন্দর সুন্দর কুশন কাভার, এই যে জুটের ব্যাগ, আরও নানা রকম আইটেম চোখে পড়ছে। ড্রিম ক্যাচার আছে। আর এই যে জিনিসগুলো, এই স্লিং ব্যাগ, এগুলো খুব পপুলার এখন। যারা ট্রাভেল করেন, ছোটোখাটো ধরুন পার্টস, মোবাইল বা ক্যামেরা ট্যামেরা রাখার জন্য এগুলো খুব কাজে দেয়। সো ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যাট অল অফ দিস। খুব সুন্দর লাগলো আমার এই দোকানটার কালেকশন। আমরা এবার সোজা হাঁটছি বিচের দিকে। এই বিচ বরাবরও কিন্তু অর্ডিনারি বাজেট হোটেলসও প্রচুর আছে। আমার ব্যাগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুন্দর হ্যান্ড পেন্টেড গ্লাস দেখুন, অসাধারণ অসাধারণ। জাস্ট এগুলো মোটামুটি 350 করে। লেদারের আর্টিকেলস গুলো দেখুন কি অপূর্ব, যেরকম সুন্দর সুন্দর ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগস, দারুণ দারুণ। এইখানে হচ্ছে পেড পার্কিং, মোটামুটি ঘন্টায় এখানে 100 টাকা করে নেয়। এই হচ্ছে সুন্দর পালোলেম বিচ। এত সুন্দর লাগছে আশপাশটা। আর এখানে দেখুন ওই এই যে বোটগুলো না, এগুলো ওই বাটারফ্লাই বিচে নিয়ে যাচ্ছে, শেয়ারে যাওয়া যায়। আমরা আজকে হবে না, আমাদের ড্রাইভার পিছন থেকে তাড়া দিচ্ছে খালি, নইলে চলে যেতাম। বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির হাব, প্রচুর মানুষ এসছেন। কম্পেয়ার টু অ্যাগন্ডা এই বিচে ভিড়টাও বেশি। আর এখানেও কিন্তু অ্যাগন্ডার মতো প্রচুর বিচ হাটস আছে, যেগুলো আপনারা এসে থাকতে পারেন এবং খুব ভালো ভিউ পাবেন। এগুলো আসলে গাড়ি টাড়ি ঢোকে না, একদম বিচের পাশে। তো এই কালকেও তাই হলো, ওনাদের গিয়ে ডেকে আনতে হচ্ছে রিসেপশন থেকে। অ্যাকচুয়ালি মুশকিল। আমাদের বোধহয় ওপরের ঘরগুলো, জানি না, দেখতে হবে কোনটা আমাদের দিয়েছে ইভেন্চুয়ালি। বাট প্রথম কথা, গাড়ি ঢোকে না, খুব ন্যারো রোড এবং চেনা মুশকিল। মানে বিচ সাইডের যে রিসোর্ট আমি এটা দেখলাম, আনটিল একদম সুপার লাক্সারি প্রপার্টি হয়, এইরকম সব কটেজ টটেজ করা। বাট হাউ উড ওয়ান আইডেন্টিফাই? কেউ নেই, কোনো রিসেপশন বলে কিছু এক্সিস্টই করে না। হচ্ছে আমাদের বেওয়াচ রিসোর্টসের লাক্সারি ফার্স্ট ফ্লোরের রুম। কি লাক্সারি জানি না, booking.com থেকে ভালো রেটিং দেখে বুক করেছিলাম। দেখুন, আমি প্রপার্টিটাকে খারাপ বলছি না, বাট আমার এক্সপেকটেশন ওয়াইজ নয়। এমনি ভিউটা খুব সুন্দর, একদম সামনে মানে গোটা একটা সি বিচটা দেখা যাচ্ছে পাটনেমের, হেঁটে পালোলেম যাওয়া যায়। খুবই অর্ডিনারি রুমটা, মানে লোহার খাট যেরকম হয়, একটা কিং বেড, এদিকে একটা কুলার, এদিকে এসি, সিলিং ফ্যান কিছু নেই, এদিকে একটা আয়না। আর রুমটা না গোটাটা সাদা থিমে ডেকোরেটেড। দুটো জলের বোতল দিয়েছেন, কাঁচের গ্লাস, দ্যাটস ইট। আর এখানে একটা ছোট ওয়ার্ড্রোব আছে। ধরুন ইলেকট্রিক কেটল বলুন বা কোনো মিনি ফ্রিজ বলুন, কিছুই চোখে পড়ছে না, মানে উইচ ওয়াজ দেয়ার ইন অ্যাগন্ডা হেরিটেজ। তো আমাদের এটাই ভুল হয়েছে। আমি বলছিলাম না যে আমরা রোজ একটা একটা করে রুম নিয়েছি, এবার এটাই হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আওয়ার বুকিং ডিড নট মানে মিট আওয়ার এক্সপেকটেশনস। বাট এই রুমগুলো বলে রাখছি, অফ পিক সিজনে খুব বেশি হলে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে রেট হওয়া উচিত। এখন এই ক্রিসমাসের সময়, নিউ ইয়ারের সময় কোথাওই ঘর নেই,
তাই আমরাও বাধ্য হয়ে যেখানে বুকিং পেয়েছি নিয়েছি। সারাদিন থাকলে ভালো খারাপ আরও বুঝতে পারবো, বাট এটা ঠিক যে এই ভিউটা সত্যিই খুব সুন্দর, এটার জন্য দাম দেওয়া যায়। এই রুম আর এখান থেকে বেরোলে সোজা এরকম একটা দিগন্ত বিস্তৃত সি ভিউ পাবেন আপনারা। এইটা এই রুমটার সব থেকে পজিটিভ অ্যাসপেক্ট, একদম বিচ ফেসিং। আর পাটনেম বিচ ও পালোলেমের বিচের মতো খুবই পরিষ্কার। এখানে প্রচুর শ্যাক আছে, যেটা আবার অ্যাগন্ডাতে ছিল না। খাওয়া দাওয়ার প্রচুর অপশনস, ইউ আর নট ডিপেন্ডেন্ট আপন এনিবডি। তবে একটাই যেটা ফ্যালাসি হলো, তাই আর একটু দেখিয়ে নি, পরের গল্প পরে বলবো। এখানে দুটো বসার চেয়ার আছে, দুটো বিন ব্যাগ মতো দিয়েছেন ওনারা। এমনি বারান্দাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, এবং দিস ইজ লাইক ইউর প্রাইভেট ব্যালকনি। এদিকের যারা আছে তাদের সঙ্গে আপনাদের কোনো ইন্টারসেকশন হবে না। হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া টয়লেট, গরম জলের ব্যবস্থা, এমনি এক্সস্ট ফ্যান, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট এমনি ঠিকই আছে, বাট এগেন নাথিং গ্র্যান্ড। ওই আমরা একদিন থাকবো তার জন্য এনাফ। খারাপ কিছু নয়, কোনো নোংরা বা গন্ধটন্ধ কিছু নেই, বাট খুব দারুণ কিছুও নয়। এটা হচ্ছে আমাদের ইন হাউস আর কি হোটেলের শ্যাক, খুবই ভালো। আর এই এখনো পিছনে রিসেপশন দেখা যাচ্ছে, হেঁটে বেরোলাম। আর এই বিচ লোকেশনটার এত ভালো, মানে রুমের যে সামান্য ত্রুটি বিচ্যুতি সেগুলো ভুলে থাকা যায়। এখানে প্রচুর বিদেশিদের দেখতে পারবেন অ্যাক্রস এভরি সাউথ গোয়া বিচ, যেখানে ওনারা বসে আছেন, রোদ পোহাচ্ছেন, এই রকম কিছুটা কালারফুল ভাইব্রেন্ট একটা বিচ। আর আমাদের রিসর্টটা বাইরে থেকে এরকম লাগছে, এই রকম বে ওয়াচ রিসর্টস বলে। ইন্টারনেটে যে কটা লিডিং প্লেয়ার আছে সবার থেকেই বুক করতে পারবেন। আর দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ এখানে যে কোনো হোটেল বা রিসর্ট একই রকম, স্ট্রাকচারটা একই রকম, ইটস জাস্ট দি অ্যামিনিটিস দ্যাট আর ডিফারেন্ট। কোথাও লাক্সারি আছে, কোথাও বেসিক্স। আমাদের এই রিসর্টটার একটা যেটা ভালো দেখলাম, ওয়াইফাইটা খুব স্ট্রং। আমার এডিটিং করে ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হলো না, এবং 5G কানেক্টিভিটিও খুব ভালো। বিচ ফ্রন্ট বলে যে কোনো ইন্টারনেট প্রবলেম আছে তা একেবারেই নয়। পর 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 ভালো ভালো শ্যাক আছে এখানে, যে কোনো একটায় বসে খেয়ে নেওয়া যায়। কি তৃষা, কোথায় খাবি? এটাই যাবি? সামনে জায়গা আছে, ঠিক আছে চলো যাওয়া যাক। এই রকম কিছুটা শ্যাক আমাদের হোটেলের ঠিক পাশেই। আর এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই যে সামনের সিটটায় আমরা বসেছি, দারুণ সি ভিউ আছে। তবে আমার আর তৃষার দুজনেরই মনে হয়েছে, যদি আমরা নিউট্রালি বলি, তৃষা অ্যাগন্ডা বেটার, অনেক বেটার, আরও খালি খালি, আরও নির্ঝঞ্ঝাট। ব্যাপারটা হচ্ছে পালোলেম বলুন বা এই যে আমরা যেখানে আছি এই জায়গাগুলোয় কিন্তু ভিড় ভাড়টা আছে। অ্যাগন্ডাটা অ্যাকচুয়ালি সিরিন, মানে দেখাচ্ছিলামই তো সকালে, মানে খুঁজে খুঁজে লোক দেখতে হচ্ছে। এখানগুলো কিন্তু ভিড় বিচটা। আপনাদের এই আমাদের হোটেল বে ওয়াচ রিসোর্ট কেমন লাগলো পাটনেম বিচে জানাতে ভুলবেন না। পালোলেম থেকে ঠিক 3 কিলোমিটার দূরে অবস্থান এই রিসর্টটির, একদম বিচ ফ্রন্ট একটা রিসর্ট। তবে দেখুন রিসর্টটা খুব অ্যাপিলিং লাগছে তো ছবিতে, বেশ সাদা দেওয়াল, অত বড় ফ্রেঞ্চ উইন্ডো, একদম দিগন্ত বিস্তৃত সমুদ্রের ভিউ, সেগুলো যেরকম ভালো। এবং আমি অবশ্যই বলবো যদি 4000 3500 টাকায় পান, ভ্যালু ফর মানি অ্যাজ ওয়েল। বাট কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ জেনে বুক করবেন, যাতে পরে এসে প্রতারিত না মনে হয়। প্রথমত হচ্ছে যাদের নিজেদের 4 চাকা গাড়ি আছে স্পেশালি, তারা কিন্তু ইনহাউস পার্কিং পাবেন না, রাস্তায় রাখতে হবে, বা অন্য কোনো রিসর্টে ওনারা ব্যবস্থাপনা করে দেবে। একদম রিসর্টের মানে ধরুন মূল রিসেপশন অবধি গাড়ি আসে না, 300-400 মিটার কিন্তু আপনাদের লাগেজ ঠেলতে ঠেলতে নিয়ে আসতে হবে। ওনারা লাগেজ পিক আপ করিয়ে দেন, বাট এটা একটা প্রবলেম তো বটেই যে আপনি একদম রিসর্টের গেট বা রিসেপশন অবধি গাড়ি নিয়ে আসতে পারবেন না। তৃতীয়ত যেটা আরেকটা খুব অদ্ভুত সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্পেশালি যে রুমটা, সেটা ফার্স্ট ফ্লোরে তো খুব আনস্টেবল, জানেন তো। নিচে বা আশপাশে কেউ হাঁটলে মনে হচ্ছে যেন ঘরে ভূমিকম্প হচ্ছে, মানে ঠক ঠক করে কাঁপছে ঘরগুলো। এসে গেছে আমাদের ফ্রেশ লাইন। এছাড়া আমরা যেটা কিংফিশ কি নিয়েছি, কিংফিশের আইটেমটা, কিংফিশের তাওয়া ফ্রাই। আর এখানে চিকেন তান্দুরি পেলাম না, 6টা থেকে 11টা। এখানে যে কোনো ইন্ডিয়ান তান্দুর বারবিকিউ আইটেম বিকেল 6টা থেকে 11টা। এখন পেলাম না, তো আমরা এটা ড্রাই চিলি চিকেন নিলাম না, ভালো দেখা যাক।
এই শ্যাকটায় আমরা ছাড়া আর কোনো ইন্ডিয়ান নেই। আচ্ছা, এটা এসে গেছে হচ্ছে আমাদের তাওয়া ফ্রাই কিংফিশ দিয়ে, এখানের একটা খুব পপুলার ফিশ। আর এই হচ্ছে চিলি চিকেন ড্রাই। আমাদের এইসবই খাওয়া হচ্ছে এখন মোস্টলি। এখানে আসার পর থেকে এই শ্যাকে বসে যা ভালো খাবার পেয়েছি, কোনো বড় রেস্তোরাঁ হোটেল কিচ্ছু লাগছে না। চিকেন চিজি পাস্তা, মানে এটা একটা নাম ছিল আরো কিছু। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? চিকেন তো আছেই, আর হোয়াইট সসে কুক করা, আচ্ছা, আর চিজ উপরে গ্রেট করা। কেমন লাগছে? দারুণ, আমার পাস্তা সবসময় খুব ভালো লাগে। আচ্ছা, স্পেশালি হোয়াইট সস পাস্তাটা, এটাও বেশ ভালো কথা। আমাদের রিসোর্টের একটা ডিটেল রিভিউ তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লাস দেখালাম যে আশপাশে যদি এখানে এসে ওঠেন কি জাতীয় খাবার পেতে পারেন। মোটামুটি এখানে ওই শ্যাকে দুজন মানুষের এক টাইমের খাবার ওই 800 থেকে 1000 টাকা কম বেশি খরচ পড়ে। আমি জানি এখন বাই দ্য টাইম আমার গোয়া সিরিজে 3-4টে ব্লগ আপলোড হয়ে গেছে, অনেকেই ভাবছে আর কি দেখবো, গোয়া তো ওই একই বিচ, একই রকম ওই শ্যাক। তবে আমি বিশ্বাস করুন, নিজে এসে একটা জিনিস খুব ভালো রিয়েলাইজ করেছি, ফর এভরি 10 কিলোমিটার্স দ্যাট ইউ গো, এখানের কিন্তু একদম মানে জিওগ্রাফি পাল্টে যায়। মানে নর্থ গোয়ার সাউথ গোয়া যে শুধু আলাদা তা নয়, মানে নর্থ গোয়ার বিচগুলো একটা অপরের থেকে আলাদা, সাউথ গোয়ার এক একটা বিচে এক এক রকম পরিবেশ। তাই যারা কয়েকটা ব্লগ দেখে থেমে গেলেন এই সিরিজটা দেখা, আমি তো বলবো তারা মিস করছে। ঘড়িতে তখন বাজে এই বিকেল 6টা মতো। আমার 2024-এ দেখা শ্রেষ্ঠ সানসেটটা কিন্তু এই পাটনেম বিচ থেকেই। এত সুন্দর পরিবেশ এখানের আমাদের হোটেলের বারান্দা থেকে বসেই আমরা উপভোগ করতে পারলাম, তার কিছু গ্লিমসেস আপনাদের না দেখালেই নয়। আমরা বছরের যেটা শেষ দিন 31 ডিসেম্বর সেটাও কাটিয়েছিলাম পাটনেম বিচেই। তার ডিটেল ব্লগ আনবো এর পরবর্তী পর্বে। সেই দিন বিচের পরিবেশ একদম অন্যরকম ছিল। তবে এই 30শে ডিসেম্বরের সানসেটের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। সূর্যটাকে এখানে দূর থেকে দেখে যেন মনে হচ্ছে একটা অরেঞ্জ কালারের বোধহয় বড় ফুটবল জলের মধ্যে ডুবে যাচ্ছে, ঠিক এতটাই সুন্দর এখানে সানসেটটা। গোয়ার বিভিন্ন বিচ থেকেই এই সানসেট দেখা যায়। আজকে আকাশ একেবারেই পরিষ্কার, রোদ ঝলমলে ছিল সারাটা দিন, তাই ভিজিবিলিটি নিয়েও কোনো সমস্যা নেই। আর বারবারই যে কথাটা বলছি, আমার এই সানসেটটা দেখার জন্য কোথাও যেতে হচ্ছে না, এই দিকে তাকিয়ে আছি এবং সোজা এদিকে তাকালেই হচ্ছে এরকম অপূর্ব বিচের ভিউ এবং ডুবন্ত সূর্যর এই যে সোনালি রশ্মি সে আকাশে ছড়িয়ে দিচ্ছে, অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। আর এই দেখুন, আপনাদেরও বলিনি এবং আপনারাও কিন্তু ভিডিওটা 18 মিনিট দেখে নেওয়ার পরেও সাবস্ক্রাইব করেননি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে ভিডিওটা আগে দেখুন, দেখানোর আরও অনেক কিছু কিন্তু বাকি রইল। 6:15-20 নাগাদ সানসেট হলো, এখনও কিন্তু প্রচুর আলো আছে। শ্যাকগুলো দেখুন আবার গম গম করছে। আমাদের হোটেলের এক স্টাফ বললেন যে এখান থেকে নাকি পায়ে হেঁটে পালোলেম বিচ মিনিট 15। জানি না সেটা সত্যি না মিথ্যে। আমার ম্যাপে কিন্তু দেখাচ্ছে পালোলেম এখান থেকে 40 মিনিট মতো, নট শিওর। একটা হাঁটা লাগাই, অ্যাটলিস্ট এই বিচটার শেষ অবধি তো পৌঁছে যাবো, ডাজন্ট ম্যাটার। চলতে চলতে আমরা একদম পাটনেম বিচের শেষ মাথায় এসে গেছি। আমার এখানে এসে একটা জিনিস মনে হলো, আমি ঠিক বা ভুল হতে পারি, আমি আর তৃষা তাই সকাল থেকে দেখছি, এটা হচ্ছে এখানে 95% ফরেনার্স। পালোলেমে ইন্ডিয়ান ক্রাউড প্রচুর আছে। এটা যেহেতু আরও ডাউন সাউথ, এই পাটনেমে কিন্তু ভারতীয়দের দেখা প্রায় নেই। মানে আপনি যে কর্নারে তাকাবেন সেখানে নয় রাশিয়ান নয় ইউরোপিয়ান অন্য কোনো দেশ থেকে মানুষরা এসছেন। মানে যেন মনে হচ্ছে মানে আমরা একটা মানে ট্রান্সপোর্ট করে কেউ আমাদের বিদেশের কোনো বিচে পাঠিয়ে দিয়েছে। এবং মানে এখানের জিওগ্রাফিটাও হয়তো সেরকমই, যার জন্য আরও মনে হচ্ছে। এটা হচ্ছে আবার পাটনেমের বিচ মার্কেট। এগুলো কি বিক্রি হচ্ছে রে? মশলাপাতি, প্রচুর মশলাপাতি বিক্রি হচ্ছে, সিনামন, কার্ডামাম। সন্ধেবেলা যখন পাটনেম বিচের আশপাশটা হেঁটে ঘুরতে বেরোলাম, তখন লোকাল লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম
যে পাটনেম এবং পালোলেমের মধ্যে কিন্তু একটা ফিক্সড রুটে অটো সার্ভিস আছে, মানে মোটামুটি এই বিচ অঞ্চলটাকে ছেড়ে মেন রোডে পৌঁছলেই কিন্তু আপনারা ওই অটোগুলো দেখতে পারবেন। এবং ওই যে অঞ্চল সেখানেই কিন্তু এই যে সমস্ত বিচ রিসোর্ট তার যে পার্কিংয়ের জায়গা ওইখানেই, মানে ওখানে কিন্তু আলাদা বোধহয় দিনে 100 টাকা 120 টাকা দিয়ে পার্কিং করতে হয় যারা আপনারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন। আর এই বিচটা, পাটনেম বিচটা কিন্তু রাত্রিবেলাতেও ভীষণ ভীষণ ভাইব্রেন্ট, যেরকম দেখতেই পাচ্ছেন পুরো আলো দিয়ে সাজানো থাকে। ক্যান্ডেল লাইট ডিনারের ফেসিলিটি মোস্টলি প্রত্যেকটা শ্যাকেই পেয়ে যাবেন। এবং আমাদের যে রিসোর্টটা, বে ওয়াচ রিসোর্টটা, সেটা কিন্তু কিছুটা এরকম লাগছিল রাত্রিবেলা আলো জ্বলে যাওয়ার পর। এই আমাদের রিসোর্টটাকে ঘিরে যে অন্যান্য শ্যাকগুলো ছিল, আমরা নোটিস করলাম প্রায় প্রত্যেক দিন বিকেলেই, আমরা তো 2টো রাত্রি এখানে ছিলাম, লাইভ মিউজিকেরও ব্যবস্থা থাকে। এবং সবথেকে আমাদের যেটা বড় পাওনা হয়েছিল সেটা হচ্ছে নিউ ইয়ার্স ইভে যে অপূর্ব এখানে যে বাজির প্রদর্শন হয়, তো সেই সব সমস্ত গল্প নিয়ে আসছি আমাদের এই ট্রাভেল সিরিজের পরবর্তী পর্বে। আজকের এই ব্লগটাকে আমি ইচ্ছে করেই ছোট রাখলাম। অনেকেই আপনারা বলেন যে ব্লগের লেন্থ অনেক বড় হয় সবসময়, হয়তো সেই জন্য আগ্রহও পান না। দেখা যাক ফর আ টেস্ট কেস এই ব্লগটা ওয়ার্কআউট করে কি করে না। আজকে এখানেই শেষ করছি। আপনারাও খুব ভালো থাকবেন এবং এই গোয়া ট্রাভেল সিরিজ যদি ভালো লেগে থাকে বা আজকের ব্লগটার কোনো অংশ দেখে এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ করে দেওয়ার আগে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।